হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা একটা রেস্টুরেন্ট ওয়েবসাইটটা তৈরি করব। তো ওয়েবসাইটটা হচ্ছে এইটা। তো এখানে হচ্ছে মেনু আইটেমগুলো আছে এবং তো এই পুরো ওয়েবসাইটে আজকে আমরা ক্রিয়েট করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তার জন্য হচ্ছে আমি রিক্রাউটারের কাছে চলে যাব। এখানটা আসার পর আমরা একটা প্রজেক্টে হচ্ছে ক্রিয়েট করে নেব। এখানে হচ্ছে গেটিং স্টার্টেড ক্লিক করলাম, তারপর হচ্ছে টিউটোরিয়ালে চলে যাব। এখানে কিভাবে সেট আপ করবো সেটা বলে দেওয়া আছে। তো আমরা এটাকে কপি করে নিলাম। এখানটায় আসার পরে এখানটায় হচ্ছে আমরা এখান থেকে সেম দিকে চলে যাব। এবার হচ্ছে এই জায়গাটায় নেম ইওর প্রজেক্ট, নেম অফ ইওর প্রজেক্ট, এই জায়গাটা হচ্ছে আমাদের প্রজেক্টের নামটা দিতে হবে। তো আমি দিলাম হচ্ছে স্পাইসি রেস্টুরেন্ট ক্লায়েন্ট। এন্টারে ক্লিক করলাম। সিডি আমরা হচ্ছে আমাদের প্রজেক্টের ভিতরে হচ্ছে ঢুকে যাব এটা দিয়ে। তো এখানে ঢুকে গেলাম। তারপর হচ্ছে npm install এটা দিতে হবে। তার আগে হচ্ছে আমরা একটা সেটআপ দিয়ে আসি। সেটা হচ্ছে যে আমরা তো এটা অলরেডি দিয়ে দিচ্ছি, সিডি দিয়ে আমাদের প্রজেক্টের ভিতরে ঢুকে গেছি। always need this, এটা হচ্ছে ডিরেক্ট রাউটার ডুমটা আমাদের অবশ্যই লাগবে। এটা হচ্ছে দিয়ে দেব। তারপর হচ্ছে আমাদের কি করতে হবে, ওকে। তো আমাদের কাছে প্রজেক্টের একটা ফিগমা ফাইল আছে, ওইটাতে আমরা চলে যাব। তো প্রথম কাজটি হচ্ছে আমাদের এই সেকশনটার মানে এই পেজটার কাজগুলো করা। এখানে যদি খেয়াল করি আমরা দেখতে পাবো এখানে হচ্ছে হেডার এবং হচ্ছে ফুটার সেকশনটা আছে। আর এখানে হোম সেকশনে হোমের ভিতরে হচ্ছে অনেকগুলো সেকশন আছে এই যে একটায়। এবং এইখানটা যদি দেখি তাহলে দেখতে পাবো যে একই ডিজাইন কিন্তু বারবার হচ্ছে রিপিট করা হয়েছে। এবং এখানে ফুটার এবং হচ্ছে নেবারটা আছে। তো এগুলো হচ্ছে শেয়ার পেজ হিসেবে নিতে পারি আমরা, শেয়ার রাউট হিসেবে। এবং এখানে হচ্ছে কন্ট্যাক্টার্স পেজ, ওকে, লগইন পেজ এবং হচ্ছে সাইন আপ পেজ। তো প্রথমে হচ্ছে আমরা হোম রাউটটা ক্রিয়েট করে নিব। হয়ে গেছে। npm install লিখবো। তারপর হচ্ছে যে আমাদের কি করতে হবে, টেলিমেন সিএসএসটিকে এখানে ইনক্লুড করে নিই, টেলিমেন সিএসএস। তারপর হচ্ছে যে ইউআইটাকে এখানে হচ্ছে ইনস্টল করে নেব। কম্পোনেন্ট থেকে হচ্ছে আমরা এখানটায় ফ্রেমওয়ার্ক গাইডে চলে যাবো। তারপর হচ্ছে এটা তো অলরেডি করছি আমরা। এবার হচ্ছে যে টার্মিনালটাতে এটা আমাদের করতে হবে। তারপর হচ্ছে এটা করে নিব।
এটা করলে হবে কি, আমরা একটু আমাদের প্রজেক্টের ভিতরে ঢুকে যাই। চলে গেলাম প্রজেক্টের ভিতর, তারপরে হচ্ছে ইয়েস, এটা হচ্ছে অথর টেলো এন্ডেড কনফিগেটেড জেএস এর ভিতরে ঢুকে যাব। তারপর এখানটা হচ্ছে আমাদের একটু সিলেক্ট করতে হবে। তো এই কন্টেন্টটাকে হচ্ছে আমরা ইস্যু করে নিই। এটাতে আমাদের এই কন্টেন্টটাকে বসাতে হবে। কপি করলাম, এটা হচ্ছে এখানটা পেস্ট করে দেবো। এবং সিএসএস এই ইন্ডেক্স ডট সিএসএস ফাইলের ভিতরে এই স্টাইলটুকু অ্যাড করতে হবে। আমরা দেখি আমাদের ইন্ডেক্স ডট ফাইলটা কোথায়। ইন্ডেক্স ডট ফাইলটা অবশ্যই এই তো এখানে। এখানে যতগুলো আছে সেগুলো ফালাইয়ে দিয়ে আমি যেটা পেস্ট কপি করছিলাম পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমাদের অ্যাপ ডট সিএসএস এর যে জিনিসগুলো আছে সবগুলো ফালাই দিলাম। ফালাই দেওয়ার পর তারপর হচ্ছে ডেজি ইউআই কে হচ্ছে ইনস্টল করে কপি করলাম। দেন হচ্ছে যে আমরা এখানটায় কি করতে পারি, এই এররটাকে সরানোর জন্য equal is not defined। তো এই একটা হচ্ছে আমাদের কি রিকোয়ার্ড হচ্ছে। আমরা এখানে করতে পারি কি, এখানে হচ্ছে আমার ESP config.js ফাইলটা রয়েছে, কিন্তু আমাদের যে ফাইলটা দিয়ে আমরা এই এররটা সলভ করতে পারি সেই ফাইলটা হচ্ছে নাই। তো আমরা দেখি প্রথমে হচ্ছে আমাদের এটা সলভ করার জন্য আমাদের ESLint config.js ফাইলটা লাগবে। সেই ফাইলটা আমরা ক্রিয়েট করে নিতে পারি, এখানে বলা আছে। প্রথমে হচ্ছে কি config.js ফাইলটা আমাদের প্রজেক্ট ইসের মধ্যে আমাদের হচ্ছে ক্রিয়েট করে নিতে হবে। তার জন্য হচ্ছে আমরা প্যাকেজ.json-এ ক্লিক করছি, তারপর একটা ফাইল ওপেন করে নিচ্ছি yes.config.js নামে। এটা ওকে, আচ্ছা এটা না, আমাদের হচ্ছে যে দুঃখিত, এটা না, এটা অলরেডি তো হচ্ছে বেসিক ESLint configuration for comments add the configuration। তো এখানে হচ্ছে যে আমাদের বডি দেওয়া আছে, অলরেডি হচ্ছে আমাদের এই ফাইলটা ক্রিয়েট করা আছে। এখানে জাস্ট আমাদের যেটা করতে হবে, এখানে এক্সটেনশন থেকে ধরে সবকিছুই আছে, রোলস অলরেডি দেওয়া আছে। তো কনফিগ ফাইলটা, কনস্ট্যান্ট কনফিগ ফাইলটা একটু দেখি আমাদের এখানে কোন কোন জিনিসগুলো লাগবে। অনেক কিছু নাই এই চ্যাপ্টারে। তো এখানে রোলস টোল সবকিছুই আছে, রোলসও আছে, পাবলিক সেটিংস। এখানে এনভায়রনমেন্ট যে সেটা আছে সে ইএনবি এটা নাই। তো তার জন্য হচ্ছে আমরা এটাকে কপি করে নিয়ে আসতে পারি। এক্সটেনশন এটা করে নিয়ে আসতে পারি, এটা হচ্ছে enable matrix global variables enable ES6 features। ওকে, ES6 features একটু করে দেবো, recommended rules from ESLint। ওকে, কপি করছি, কপি করে হচ্ছে কনফিগ ফাইলের ভিতরে এটা বসাই দেবো।
আচ্ছা, এটা নিতেছে না। একটু দেখি যে এটাকে কিভাবে দিলে সেটা নিতে পারে। তো এটাকে আমরা এখানে না বসিয়ে আমরা হচ্ছে যে এটার ভিতরে বসাতে পারি। ফাইলস এর ভিতরে সেটিংস সবকিছু আছে, এখানে বসাই দিব। তো আই হোপ এবার নিবে। তো এবার যদি হচ্ছে আমরা টেলেন্ট কনফিগারে যাই তাহলে দেখতে পাবো যে এখানে রিকোয়ার যে সেটা ছিল সেটা হচ্ছে চলে গেছে। ওকে, এবার হচ্ছে যে পার্স অপশন, এই রোলসটা অলরেডি অ্যাড করা আছে আমাদের, তো টেনশন নাই। রোলসটা কোথায়? এই যে রোলসটা এখানটায় আছে। দেন হচ্ছে যে আমরা রিয়েক্ট সেট আপ করে ফেলি, সেট আপ করে ফেলি। এটা আর লাগবে না আমাদের, আই হোপ। Extension of configuration. This key define the environment your code is expected to run in settings not to erase to because এখানে বলে দেওয়া আছে আর কি আছে। যাই হোক, গুগল সার্চ করলে হচ্ছে এগুলো বলেই দিই। এবার আমরা হচ্ছে এটাকে সেট আপ করি। create and render a browser router main.js। তো তার জন্য হচ্ছে আমরা এটা কপি করে নেবো। কপি করে বসে দিব হচ্ছে আমাদের main.js এর ফাইলে। এইখানটায় আমরা হচ্ছে এটাকে পেস্ট করে দিব। ওকে, তারপর হচ্ছে যে এটার জন্য এটাকে কপি করে নিব। এটার জন্য কি করতে পারি, একটা রাউটারটা ক্রিয়েট করে নিব। সার্চের মধ্যে হচ্ছে রাউটার নামে ক্রিয়েট করছি, রাউটার রাউটার ফাইলটা রাউটার তারপর হচ্ছে যে এইখানটা এখানটা হচ্ছে এগুলো লাগবে আছে। এটাকে কপি করে নিব, কপি করে main.jsx ফাইলে এটাকে বসাই দিব। ওকে, তারপর হচ্ছে যে এখানে রাউটারটা পাবে না, রাউটারটা হচ্ছে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। রাউটারটা ইমপ্লিমেন্ট করে নিলাম। তারপর হচ্ছে যে ক্রিয়েট ব্রাউজারটা এখানটায় লাগবে না, রাউটারে আমাদের এই ক্রিয়েট রাউটারটাকে হচ্ছে ইম্পোর্ট করে নেব। তারপর হচ্ছে একটা মেইন রাউট লাগবে আমাদের। মেইন রাউটের জন্য হচ্ছে এখানে সার্চ এর মধ্যে আমরা হচ্ছে একটা লেআউট ক্রিয়েট করে নিচ্ছি। লেআউট layout.jsx rsc দিলাম। এন্ড এইখানটায় আমরা দেব আউটলেটটাকে পাঠিয়ে দিব। আউটলেট ইনপুট করে নিলাম। তারপর হচ্ছে আমাদের চলে যেতে হবে কোথায়, আমাদের যে রাউটার আছে সেটা না, main.jsx ফাইলে দেবো বলে আমি। তারপর রাউটারে যাওয়ার পর এইখানটায় আমরা হচ্ছে যে আমরা লেআউটটাকে দেখাই দিব। আসতেছে না, আমরা একটু দেখি না আসার কারণটা কি। এখানে হচ্ছে লেআউটটা দিছি, রাউটারের মধ্যে হচ্ছে দিয়ে দিব যে লেআউট। এবার আসছে এখানে হচ্ছে পাথনেমটা থাকবে, তারপর হচ্ছে চিলড্রেন গুলো থাকবে, আমরা যেটা পাঠাবো তাদেরকে সেটা। তারপর এইখানটায় থাকবে হচ্ছে পাথনেম, এখানে হোম পেজটা রাখবো। হোমে চলে যাব, এলিমেন্টে কি হবে, এলিমেন্ট
তার জন্য হচ্ছে পেজ ক্রিয়েট করে নেব। পেজ ক্রিয়েট পেজেস এবং এটার মধ্যে হচ্ছে হোমস নামে একটা কোম্পানি নেব। তারপর হচ্ছে আরেকটা হোমস হোম নেব এবং এটার নাম্বারে হচ্ছে আমরা হোম ফাইলটাকে ক্রিয়েট করব। ওকে, এবার আমরা ঠিক করতে হবে আমাদের তাহলে হচ্ছে দিস ইজ হোম পেজ। এটা হচ্ছে এবং এখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এই জায়গাটায় আমাদের পিগমেন্ট থেকে চলে গেলাম। পিগমেন্ট থেকে অ্যাপ্লাই করে এখানে দেখবো যে হোম পেজে কিন্তু অনেকগুলো সেকশন আছে। এই সেকশনটা হচ্ছে যে ব্যানার সেকশন আনতে পারি। আর এটা হচ্ছে আমাদের মেন সেকশন। এরপর হচ্ছে এখানে একটা সেকশন আছে মেন সেকশন। এটা হচ্ছে ক্যাটাগরি সেকশন, এটা হচ্ছে মেন সেকশন দিতে পারি। ওকে, আমরা এই রাউটগুলো ক্রিয়েট করি, ঠিক আছে। তারপর হচ্ছে মেম্বার এবং ক্রিয়েট করবো, রাউটগুলো আমরা করবো। তো ব্যানার সেকশনটা আমরা কি করতে পারি, পেজেসের মধ্যে এই যে হোম ফোল্ডারের মধ্যে ক্লিক করলে সেকশন ব্যানার ব্যানার পেজে এবং এখানে হচ্ছে ফোল্ডারের মধ্যে হচ্ছে আরো কিছু ক্যাটাগরি। এখানটা যদি একটু খেয়াল করি আমাদের যেখানে হোম রাউটার এই হোম কম্পোনেন্টের ভিতরে না, তো পেজেসের পরে যে হোমটা আছে এটার মধ্যে হচ্ছে আমরা সবগুলো সেকশন ক্রিয়েট করছি। এখানে যে করবো কি তাহলে ক্যাটাগরি এটার মধ্যে হচ্ছে একটা ফাইল ক্যাটাগরি। তারপর কি আছে, তারপর আছে যে কিছু দিয়ে এটা দিতে পারি হচ্ছে অ্যাবাউট সেকশন বা হোম রাউটার হচ্ছে ডিটেলস সেকশন দিব ডিটেলস এবং ডিটেলস এখানে হচ্ছে এখানে হচ্ছে মেনু আইটেম প্রোনাউন মেনু our menu করতে পারি our menu section করেছি এরকম একটা সেকশন হতে পারে সেকশন দিবে কলার সেকশন দিবে। কন্ট্রোল সেকশন হচ্ছে এখানে হচ্ছে আমরা আলাদা আলাদা আছে। তো যেমন কমের মধ্যে ক্লিক করছি কলার and আমরা একটা হচ্ছে our chief requirement। তো চিফ নামে হচ্ছে আমরা একটা সেকশন ক্রিয়েট করে নিই।
তারপর হচ্ছে here create dot text there is sigma তারপর এই সেকশনটার নাম এই সেকশনের নামটা হচ্ছে ফিচার। ঠিক আছে, ফিচারের নাম দেখুন, এটা হচ্ছে ফিচার। এটা হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন। ওকে, তো এবার আমাদের কাজ হচ্ছে হেডার এবং ফুটারটা ক্রিয়েট করা, এবং এটাকে হচ্ছে পপুলার মেনু আইটেম দিতে পারি আমরা। অর্ডার পপুলার এটা দিতে পারি হচ্ছে পপুলার মেনু দিতে পারি। এটাকে আমরা মেনু আইটেম দিয়ে আমরা দিচ্ছিলাম আওয়ার মেনু, এটা আমরা দিলাম না, এটা কেটে দিলাম। এখানটা দিব হচ্ছে পপুলার মেনু, এবার হচ্ছে যে আমি হেডার প্রোগ্রামটা ক্লিক করি। এটা হচ্ছে হোম রাউটের ভিতরে, হোমের ভিতরে যে সেকশনগুলো আছে সেগুলো আর কি। আমাদের কাজ করছে যে শেয়ার সেকশনগুলো আছে এগুলো ক্রিয়েট করা। তো তার জন্য হচ্ছে পেজে আমি স্কেল করবো, ক্রিয়েট করবো না। শেয়ার কোম্পানির নামে একটা লিঙ্ক শেয়ার, এবং হচ্ছে এখান থেকে দুটোকে এবার হচ্ছে ডেটিওর কাছ থেকে আমরা একটা জানতে পারি, পেজে চলে যায়, তাহলে এখানে হচ্ছে দিতে পারবো নেটওয়ার্কের থেকে পেজে নিতে। এখান থেকে রেসপন্সিভ হচ্ছে রেসপন্সিভ, এটাই ঠিক হবে করলাম। তারপর এটা হচ্ছে এখানটায় বসাই দেবো কন্ট্রাক্ট টেক্সট, তাহলে ফরম্যাট হয়ে যাবে সবগুলো অ্যালাইন করার জন্য। তো আমরা এবার চাচ্ছি হচ্ছে এই যে আমাদের হেডারটা দেখাবে আর নেম্বারটা দেখাবে, তার জন্য হচ্ছে আমাদের এই মেনু CSS আমরা লেআউটের মধ্যে এসে আমরা এখানে নেম্বার যাই হোক, আমরা হচ্ছে যে আমাদের লেআউটে গেলাম, এখন হচ্ছে এইটাতে আমাদের নেম্বারটাকে আমরা ইনপুট করব। নেম্বার ইনপুট করার পর এবার যদি হচ্ছে আমরা সাইজে রাখি তাহলে দেখতে পাবো যে এখানে ডিজিআর এই চলে আসছে। তো এবার হচ্ছে আমরা কি করবো, একটা ব্যাকগ্রাউন্ড দেবো, ঠিক আছে? তার জন্য ব্যাপারটাই নেপারে আসার পর এই যাতে আমরা এটাতে আমরা কাজ করতে হচ্ছে তোমার নেপারের যে বেসিক
মাঝখানে আছে তাহলে হচ্ছে আমাদের নিতে হবে যে mx mx ওকে দ্যাটস ট্রু এখানে হচ্ছে আমাদের পার্থক্য করতে হবে দেখি এখানে হচ্ছে একটা আইফোন দেওয়া আছে না আইফোন দেওয়া আছে পেজ আছে নিয়ে হচ্ছে মেন্টর ঠিক করবে এখানে কি দেওয়া আছে হোম কন্ট্যাক্ট স্টেট কোড আওয়ার নোট সব তো এখানটায় হচ্ছে যে এলআই গুলো দেওয়া আছে ইউএল এর ভিতর এগুলো কি করবো ভালোই দিব ভালোই দিব না এটা একটা হচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে নিয়ে যাবো এবং এখানটায় হচ্ছে আমরা মেনু হচ্ছে নেপারগুলোকে ফলো কন্ট্রোল শিফট অ্যালাইন করে নিলাম এই জায়গায় হচ্ছে আমরা এই এলআই গুলো অ্যাপ্লাই দিব এখানে দিয়ে দিতে হচ্ছে ম্যান ঠিক আছে ম্যানটা কল করি ম্যান এই জায়গাটায় আমরা কোথায় জানি ফাইল দিছিলাম এই জায়গাটা ফেলাইছিলাম কোথায় ফেলাইছিলাম ইউএল এই জায়গাটায় হচ্ছে আমরা দিব ম্যান এবার এখানে প্যারেন্ট ভেরিয়েবল দেখতে পাচ্ছি এখানে আরেকটা ইউএল আছে ইউএল আছে ফলাই দিলাম এই নেটওয়ার্কের ভিতরে আমরা লিঙ্ক দিতে পারি ওকে লিঙ্ক করে দিব এটা হলো কি আমাকে কি করে কোথায় যাব তুমি হচ্ছে যাইবা ঠিক আছে তারপর আমরা কি করবো এখানে যে প্যারেন্টের মধ্যে এইটাকে কপি পেস্ট করে চেষ্টা করবো একটা ওকে সব দিতে পারি অর্ডার এবার হচ্ছে যে আমরা এখান থেকে এখানে আসার পর এখানে স্পাইসি রেস্টুরেন্ট বেশ ভালো লাগছে এখানে হচ্ছে এটা দেওয়া আছে আমরা স্পাইসি রেস্টুরেন্ট তারপর হচ্ছে আমরা এটা করলাম এটা সেটা বিশেষ এখানে সেভেনটা হচ্ছে which are tools এবারে চলে এবারে down in to the click করে একেবারে নিচে এই যে এখানটায় নেভার ইন দেওয়া আছে এটাকে ফেলাই দিয়ে
এখানে ঠিক আছে, এবার দেখি আমি এটা চলে এসছে এখানটা রেখে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না। আচ্ছা আমি এটা সাইডে করতে পারি। সেটা হচ্ছে ডক্টর কিন্তু টিপ দিয়ে মেরে দিলাম। দেখি আমি আরেকটা টেবিল করে নিয়ে যাই। তারপর আমি এটা হচ্ছে টেবিল মধ্যে নিয়ে পেস্ট করি সে টিপ দিয়ে ভালো যে গাছের মধ্যে করে দিতে পারি হচ্ছে আপনারা এবার দেখি এটা মানুষের সাথে এই জিনিসগুলো শেষ করে যাচ্ছে এটা করতে হবে যে আমি করবো এটা যদি মুক্ত হয়ে যাবে এটা ইউজ থাকে ঠিক আছে। এবার ইন্টার মধ্যে আমি খেতে এটা আচ্ছা আচ্ছা এই সেটিংসটা আমরা পরে করছি। আমরা হচ্ছে আমাদের যে ব্যাপারটা ছিল ওটাকে আমরা ফিক্সড করে দেবো এখানটায় হচ্ছে আমরা দিতে পারি এটাকে ফিক্সড করে ওকে ফিক্সড করবো এখন দিব ফিক্সড করলে এটা প্রথমত ফিক্সড করলাম ঠিক আছে কিন্তু এটা যে হয়ে গেছে ঠিক আছে ফিক্সড করার পরে এটাকে বলতে পারি ওয়েট কিভাবে ওয়েট করে নিল this is one okay এর ভিতরে হচ্ছে আমি দিতে পারি যে একটা রোল হচ্ছে একটা টুইক্স দিব ঠিক আছে। এবার আমাদের কাজ হচ্ছে যে টুইক্স মানে এক্সেল দিব শুধু এক্সেল দিব ওকে উইন্ডো খুলে দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে কি আমাদের কাজ হচ্ছে যে যেটাকে জেনেটিক নেই যে জেনেটিক হচ্ছে সেটা কাজ করবে না আমরা এটা বাইরে কাছে সেটিং যে জেনেটিক্স 999 দিলাম। তারপর আমাদের কাজ কি আমাদের নেটওয়ার্কটা ক্রিয়েট করা ঠিক আছে আমি এটাকে ক্রিয়েট করে নিই সরি ইভেন্ট সেকশনটা আমি ক্রিয়েট করবো তার জন্য হচ্ছে আমরা চলে যাচ্ছি রিয়েক্ট অসাম রিয়েক্ট অসাম রিয়েক্ট অসাম কম্পোনেন্টের কাছে চলে যাবো এখানে কেরোসিন নামে দেখতে পাই আমাদের কেরোসিল আছে এখানে কেরোসিলের ভিতরে এখানে হচ্ছে আমরা কোনটা নিতে পারি রিয়েক্ট অসাম স্লাইডার ডেমো আছে তারপর ভিউ রিয়েক্ট কেরোসিল রিয়েক্ট ইনস্টাগ্রাম স্লাইডার রিয়েক্ট রেসপন্সিভ কেরোসিল আচ্ছা রিয়েক্ট রেসপন্সিভ কেরোসিল এটাই এখানটায় আসার পর কি ইউজ করতে পারি আচ্ছা ডেমোগুলো একটু দেখি তাহলেই হবে এই জায়গায় কিন্তু এর ডেমোগুলো আমরা পেয়ে যাবো তো এখানে ক্লিক রেসপন্সিভ ক্যারোসেলের মধ্যে ডেমোগুলো আচ্ছা এখন লোড হইতেছে যদি পছন্দ হয় তাহলে চলে আয় বাবা আচ্ছা এইখানটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি এই যে কেরোসেলটা কিন্তু দেখাইতেছে আর আমাদের কেরোসেলটা কিন্তু মোটামুটি সেমই আছে ঠিক আছে এই কেরোসেলটার মতো ডিজাইনটা তো এটা আমরা ইউজ করতে পারি তাই না তার জন্য তো হচ্ছে ইনস্টল করতে হবে আমাদের আচ্ছা ইনস্টল করে নিই এখানে অবশ্যই নিয়মটা দেওয়া থাকবে অবশ্যই import import just কেউটা আছে সবকিছু দেওয়া আছে
তো ওই যে এই যে এখানে বিন ইনস্টলিং অ্যাজ প্যাকেজ এটা হচ্ছে ইয়ানি আমাদের কিভাবে ইনস্টল করবো। তো রিয়েক্ট ক্যারোসেল হচ্ছে যে এটা ইনস্টল করে নেই। তো আমরা দিব npm ইনস্টল, তারপর রিয়েক্ট রেসপন্সিভ ক্যারোসেল ইনস্টল করে নিই। আচ্ছা, তো এবার কাজ হচ্ছে কি, আবার দেখি প্যাকেজ.json হচ্ছে আমাদের এটা আসলো কিনা। প্যাকেজ.json রিয়েক্ট রেসপন্সিভ ক্যারোসেলটা চলে আসছে। যাই হোক, এবার আমাদের ব্যানারে চলে যাব। ওকে, এখানে আসার পর আমরা দেখবো যে এটা নিয়ে আসলে কি। তো এখানে হচ্ছে ইনপুট কম্পোনেন্ট, ঠিক আছে, রিয়েক্ট রেসপন্সিভ ক্যারোসেল এটা আমাদের লাগবে, রুটার লোডার এটা আমাদের লাগবে, তারপর হচ্ছে যে এইটাও আমাদের লাগবে, এডিট করতে পারি এখানটায় করে ইনপুট করে নেব। এখানে হচ্ছে ক্যারোসেলটাকে কপি করে নিই, ক্যারোসেলটা কপি করে নিলাম, তারপর এখানটা হচ্ছে বসাবো। তো এখানে হচ্ছে যে লিজেন্ড দেওয়া আছে, লিজেন্ডটা আমাদের লাগবে না, মানে ব্যানার সেকশনটাকে আমাদের হোম পেজে বসে আসে। তো তার জন্য হোম পেজটাকে আমাদের দেখতে হবে, হোম পেজটা কোথায়, হোম পেজ আসার পর এখানে হচ্ছে ব্যাপারটাকে দেখিয়ে দেবো। ব্যানার আচ্ছা, আমি ব্যানারটা দেখা যাচ্ছে না, আমার কিছু নেই, তো আমি কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি ইংলিশটা দিয়ে দেখি। তো হচ্ছে এটা আসার কথা। আচ্ছা, আমাদের নেটওয়ার্কে কি হচ্ছে, আমরা টেক্সট জিনিসটা উঠাই দিই, এটা আমরা পরে দিব দেখুন। এখানে দেখতেছি এবং পেজ অফ কন্টেন্ট। আচ্ছা, এটা ইমেজগুলো নাই, তাই এরকম দেখা যাচ্ছে। আমি ইমেজগুলো ইম্পোর্ট করে নিয়ে আসি। তার জন্য হচ্ছে এসিটির ভিতরে আমাদের কোনো ফাইল দেখতে পাচ্ছি না। আমরা হচ্ছে চলে যাব আমাদের পুরনো প্রজেক্টে। আপনারা হচ্ছে গিটহাবে গিয়ে আমাদের একটা ফোল্ডার পেয়ে যাবেন, এটা হচ্ছে যে একটা রিপোজিটরি পেয়ে যাবেন রেস্টুরেন্ট ক্লায়েন্ট নামে, ওটা আপনারা ডাউনলোড করে নেবেন। তাহলে ডাউনলোড করার পর এরকম একটা ফাইল আপনাদের চলে আসবে। তো এটাকে এক্সট্রাক্ট করে এরকম একটা ফাইল আপনাদের কাছে আসবে। তারপর এটার ভিতরে ঢুকে এসআরসিবিতে ঢুকবেন, তারপর হচ্ছে এসএটিভিতে ঢোকার পর এখানে সমস্ত ইমেজগুলো পেয়ে যাবেন। তো আমি এই সবগুলোকে হচ্ছে কপি করে নিচ্ছি, কন্ট্রোল-N, কন্ট্রোল-C। তারপর আমার যে প্রজেক্টটা আছে, আমার প্রজেক্টের ভিতরে চলে যাব। আমার প্রজেক্ট হচ্ছে স্পাইস রেস্টুরেন্ট ক্লায়েন্ট। এসএটিভিতে ঢুকে আমি এবার সবগুলোকে হচ্ছে টেস্ট করে দেব। ওকে, এন্ড হচ্ছে আমরা এবার এগুলোকে ইম্পোর্ট করবো হোম পেজে না, আমাদের বিনার যে সেকশনটা আছে সেটাতে। ওকে, ইমেজগুলো ইম্পোর্ট করা যাক। ইম্পোর্ট img1 from dot slash dot slash তারপর হচ্ছে set slash তারপর হচ্ছে আমরা এখানে চলে যাবো। আমি যাওয়ার পর এখানে হচ্ছে যে পেজ অনেকগুলো আছে দেখতে পাচ্ছি, স্লাইড 1, তারপর স্লাইড 2, স্লাইড 4, এগুলো দেওয়া আছে। তো এটা নিলাম, নেওয়ার পর এখানে আমরা যদি খেয়াল করি আমাদের ফিচারটায় আমাদের হোমের ভিতরে স্লাইড 1, স্লাইড 2 রেখে এটা হচ্ছে জেপিজি ফাইল ডেস্টিনেশন
আচ্ছা, স্লাইড অন স্লাইড টু না, এই যে জেপিজি ফাইলগুলো আছে ওগুলো নিব, এই স্লাইডগুলো না, এটা, তারপর অল্টার শিফট ডাউন আপেরও ছয়টা হবে আর কি। তারপর এখানটায় হচ্ছে চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা যাই হোক, এটা 2 দিব, 2 তো 3 নাম্বারটা কিন্তু পিএনজি আছে, আর 5 নাম্বারটা পিএনজি, 6 নাম্বারটাও পিএনজি। ওকে, এবার হচ্ছে এটা ভালো নাম্বার চেঞ্জ করে দিই, 3 হবে, এটা 4 5 that's it। আমরা দিব IMG1, রিলেশন বলার পর বলাই দিব IMG2, IMG3। এরপর দেখে হচ্ছে আমাদের এটা কাজগুলো। তো হচ্ছে আমাদের এটা যে আছে না, ওটা হচ্ছে যে ক্রিয়েট হয়ে গেছে। এই যে এখানে কিন্তু এটা আসতেছে উপরে জিনিসগুলো। তো সেন্টার আনার জন্য কি করতে পারি, আমরা এখানে ক্যারোসেলের ভিতরে বলতে পারি যে ক্লাস নিয়ে যে হচ্ছে তোমার যে ভিতরে যেগুলো আছে সেগুলো সেন্টার করে দাও, তাহলে সেন্টারে চলে আসছে। এই যে এখানটায় কিন্তু আমাদের কিছু করে দেখা দিতেছে, ঠিক আছে। যাই হোক, এটাকে এবার আমরা নেপারটাকে ফিক্স করে দেবো। আর এখানটা হচ্ছে টিপটাকে আমরা পলিটেশন ডাউনেরও তো এই নম্বর 4 এবং এটা হবে 5, এটা 6। ওকে, দ্যাটস ওকে, দ্যাটস গুড। একবারে চলে যাবো, ফিক্স করে দিলাম যে তারপর হচ্ছে W4 হাইটটা হবে, ওইটা হবে। তারপর যে ইন্ডেক্স আমরা দিতে পারি ওকে। তো আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে যে ঠিক আছে, আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। এবার ঠিক আছে, কেটে যাই হোক। এবার আমাদের হচ্ছে নেক্সট আসার পর এখানে যদি দেখি একটু এইখানটায় আমি ক্লিক করছি। তো এটা হচ্ছে যে একটা ধরনের স্লাইডার, এটাকে সুইপার স্লাইডার বলতে পারি আমরা। তো এটার জন্য হচ্ছে আমরা এখানে আর প্লেন স্লাইডার ইউজ করতে পারি। এখানে হচ্ছে প্লেন স্লাইডার, সুইপার স্লাইডারে চলে যেতে পারি। ডেমোগুলো তো দেখে আসি sweeper.com। তো এখানে আসার পর ডেমোতে চলে যাব। এইখানে অনেকগুলো স্লাইডার আছে, দেখতে পাচ্ছি।
এই অনেকগুলো আছে। ডিজিটাল হয়ে গেছে আর নাই। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে এগুলো না, এইটাও না, স্ক্রল বার পার্টিকেল, তারপরে স্পেস বিটুইন আছে, এটা দেখি স্পেস বিটুইন টানটাও না। স্লাইড বার ভিউ, এটাও কিছুটা হচ্ছে সিমিলার আছে। নিব সেন্টারে যেটা আছে সেটাই নেই। তার জন্য তো হচ্ছে এটা ইনস্টল করতে হবে, তাই না? তার গেট স্টোরে ক্লিক করলাম, এখানে হচ্ছে সুপারচার্জ কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমাদের দেওয়া আছে। কপি করলাম, কপি করার পর এটাকে হচ্ছে ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে গেছে, এবার হচ্ছে এটা ইউজ করতে পারবো আমাদের ইচ্ছে মতো। তার জন্য হচ্ছে সেন্টার যেটা আছে ডিপটি ঢুকে যাব। এবং এখানে আমাদের ক্যাটাগরি নামে যে কম্পোনেন্ট ছিল এটাতে হচ্ছে আমরা ইউজ করব। এখান থেকে স্লাইড ইউজগুলো আছে, স্লাইড বার ভিউ সব কিছু দেওয়া আছে। আমরা এখান থেকে হচ্ছে এটাকে আমরা সেপারেটকে কপি করতে পারি, এখান থেকে কপি করে নিচ্ছি এবং এই জায়গাটাই হচ্ছে এটাকে আমরা পেস্ট করে দেব। এইটা লাগবে না, এটাকে ফেলাই দেব। শিফট দিয়ে রান করলাম। এবার আমাদের হচ্ছে ইনপুটের কাজটা করি আমরা। এখানে হচ্ছে ইনপুট সুইপার স্টাইলটা বলতেছে নিতে, ইউজ রেপ, ইউজ এফেক্ট আর ইনপুট সুইপার ডিরেক্ট কম্পোনেন্ট, এটাকে আমার নিতে হবে। সুইপার এবং সুইপার স্লাইড, এই জিনিসটা নিতে হবে। ওকে, তো এটাকে হচ্ছে হোম পেজে দেখাই দেবো। খেয়াল করি তাহলে এখানে দেখতে পাবো যে এখানে স্লাইডারগুলো আসতেছে। ক্লিক করলে স্লাইডারগুলো আসতেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা তার আগে হচ্ছে এটা আমরা এডিট করলাম, ক্যাটাগরিটা শেষ করে নিই। এখানে হচ্ছে ইমেজগুলো আছে, তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা আচ্ছা, এটা আমরা ক্লিক করে নিই। টাইটেল, এটা যদি আমরা খেয়াল করি তাহলে মোস্ট বেশিরভাগ এটা এখানে আবার ইউজ করা হয়েছে। এই টাইটেলটা, এই ডিজাইনটা হচ্ছে এই যে এখানে ইনক্লুড করা হয়েছে, তারপর এইখানটায় ইনক্লুড করা হয়েছে, তার মানে এটা হচ্ছে আবার এখানে ইনক্লুড করা হয়েছে। তার মানে এটা হইতেছে কি একটা শেয়ার কম্পোনেন্ট আমরা বানাইতে পারি। এরকম একটা শেয়ারের মধ্যে ক্লিক করলাম, তারপর হচ্ছে আমরা দিতে পারি যে শেয়ার সেকশন টাইটেল। ওকে, দিতে পারি যে সেকশন টাইটেল, তারপর এখানে দিব যে সেকশন টাইটেল .jsx rsc দিলাম বারবার,
তারপরে এই চারটে হচ্ছে আমরা কি দিব, আমরা এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। এইটা H1 দিয়ে দিলাম। তারপর হচ্ছে এরকম লেখা থাকবে আর কি, যে ভাউট নামে। আমি এটা ক্রিয়েট করে নিয়ে আগে তারপর দিচ্ছি বাকিটা। এবং এই চারটায় হচ্ছে কি থাকবে, রেডি মান দিলাম আমি। রেডি মান দেওয়াটা যদি উচিত না আমাদের, এবং এটা ক্রিয়েট করি আপাতত। তারপরে আমরা নেক্সট দিয়ে দেব, এবং এটাকে কি বলতে পারি, এটা ক্লাস হবে টেক্সট, তুমি হইবা এক্সেল। তারপর এলজি ডিভাইসের জন্য হইবা 2 এক্সেল। এন্ড তোমার হবে আপার কেস, এবং বোল্ড হইবা ফন্ট হইবা হচ্ছে সিম্পল টু সেমি। এই বল জিনিস হচ্ছে একটু ডাইনামিক হবে। আর এটা কি হচ্ছে, আমরা H1 না দিয়ে H5 দিতে পারি, ঠিক আছে। ক্লাসটা দিব হচ্ছে তোমার টেক্সটটা হবে কি, টেক্সট হবে বেস, কালার হবে হচ্ছে ইয়েলো, ওকে। ক্লাসটা চলে আসছে, আচ্ছা টেক্সট স্পেস দিছি, ফন্ট সাইজটা আমি দিয়ে দিছি অলরেডি, লাগবে না। তো এখানে হবে ডাইনামিক জিনিসটা হবে। আর যার জন্য হচ্ছে যে আমরা এটাকে বলে দেব, এখানে দিব হচ্ছে যে সাবটাইটেল, আর এখান থেকে হচ্ছে চিহ্ন দেব সাবটাইটেল। তারপর হচ্ছে হেডিং ট্যাগ, এখানে হবে হেডিং ট্যাগটা, হেডিং ট্যাগটা বসাই দেব। কি তো সেকশন টাইটেলটা আমরা কোথায় ইউজ করব, আমরা আমাদের যে ক্যাটাগরি সেকশনটা আছে সেটা কোথায় দেখি তো, ক্যাটাগরি সেকশন, কন্ট্রোল পি, ক্যাটাগরিতে চলে যাবো, এবং এখানটায় সুইপারের উপরে বসাই দেবো এটাকে, ডিপ নিতে পারি, ডিপের ভিতরে বসাই দেবো। সেকশন টাইটেলটাকে পুরো সেকশন টাইটেল, এই চারটায় আমরা বলতে পারি টাইটেল হিসেবে কি বসবে, এখানটায় যেটা দেখছিলাম আমরা, এখানটায় কপি করলাম, কপি করে এটা পেস্ট করে দিব। এইখানটা দেখতে পাচ্ছি যে এইখানটায় কিন্তু এটা চলে আসছে, যে এটা এখানে চলে আসছে, এটাকে সেন্টারে আনতে পারি। এটা কিন্তু ওখানে চলে আসছে, যাই হোক এটার উপরে আর নিচে হচ্ছে আমাদের পেনিং মানে দিতে হবে, সে এটা দিতে হবে আর কি, এই বর্ডারটা। তো তার জন্য আমরা দিতে পারি, ওকে বলতে পারি যে
সেকশন টাইটেলে গিয়ে ওটার বর্ডার ওয়াই হবে কি দেখে দাও কেমন হয়েছে। অনেক লম্বা হয়ে গেছে, এর একটু উইথ দিয়ে দেবো। এটা হচ্ছে যে তো এটা চলে গেছে। এবার হচ্ছে এটার লিঙ্কটা দিলাম, তো উপর নিচে হচ্ছে কিছু প্যানিং দিতে পারি। ইউআই চেন দিলাম, চেন দিলে বেশি হয়ে যায়, তো 5 দিব। 5 দিলে ও কেমন জানি দিয়ে দিলাম। ওকে, এবার ঠিক আছে, এটার নিচে একটু প্যাডিং দিতে পারি। MB2 এবার আমাদের কাজ হচ্ছে নেক্সট চলে যাওয়া। নেক্সটে আমি চলে যাব, আর পেটটা কিন্তু না রাখলেও হবে। টু দিলাম, টু দেওয়ার পর দেখি টু দেওয়ার পর যেহেতু করেছি আমরা তাহলে 3 দিয়ে দিই। ঠিক আছে, এবার হচ্ছে যে স্লাইডের ইমেজগুলো নিয়ে আসি। ইমেজগুলো আনার জন্য আমরা এখানটা হচ্ছে ইমেজগুলোকে ইম্পোর্ট করে নেব। আমি জন্য দিতে পারি হচ্ছে কি টোটাল বাইরে চলে আসছি, এসিডের ভিতরে চলে গেলাম, ভিতরে চলে গেলাম। এখানটা হচ্ছে স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 5 পর্যন্ত আছে। এখানে হচ্ছে আমরা ডাউনেরও আপেরও দুইটা হচ্ছে 3টা 4টা। কন্ট্রোল ডি দিয়ে আমরা সিলেক্ট করবো দুটোকে, তারপর কন্ট্রোল দিয়ে দিই। কন্ট্রোল ডি 3 দিয়ে দেবো, কন্ট্রোল ডি 4, ও সরি, এটা এখানটায় না, এটা হচ্ছে যে আমরা আমাদের এখানটা হচ্ছে ইম্পোর্ট হচ্ছে IMG1 স্ল্যাশ ডট স্ল্যাশ আমাদের ফোল্ডারে চলে যাব, আমি চলে যাব, স্লাইড 1 চলে যাচ্ছি। তারপর যে আমরা 3টা 4টা 5টা কন্ট্রোল ডি সিলেক্ট করার পর এখানে হচ্ছে 2 দিব, কন্ট্রোল ডি দিয়ে আচ্ছা দুইটাকে সিলেক্ট করে 3, তারপর কন্ট্রোল ডি দিব আবার 4, দিলাম। এবার হচ্ছে একটা 5 কন্ট্রোল ডি 5 দিব। ওকে, স্লাইড দিতে পারি, তা ঠিক আছে। IMG1 2
হতে পারে হচ্ছে আইএমজি এখানটা 4 দিতে পারি। এরপর হচ্ছে আইএমজি এই জায়গাটায় দিব 5 করে। বাকিগুলো ফালাই দিব। এবার দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে চলে আসছে আমাদের সেগুলো। এটার উপরে নিচে হচ্ছে মার্জিন দিতে পারি। তার জন্য হচ্ছে মার্জিন দিব কত, আমরা মার্জিন দিতে পারি বেশ পিক্সেল করে দিলাম। যারা একটু ভাজি 10 দিলাম। এবার ঠিক আছে। এবার যদি একটু খেয়াল করি তাহলে দেখবো যে এখানে সালাদ আছে, পিৎজা আছে, স্যুপ আছে, বল দেওয়া আর কি। তো রাজুটা আমরা এখানটা হচ্ছে নিয়ে নিব এখানে তারপরে এখানে নিতে হবে সালাদ। ক্লাস সেট করি, ক্লাস সেট করার পর টেক্সটটা হবে কি 2XL করার পর এটিকে ফন্টটা দিয়ে দিব হচ্ছে সানি বোল্ড এবং জায়গায় এসে পৌঁছলো। এই নিচে আসছে আর কি। তো আমরা এটাকে বলতে পারি টেক্সট সেন্টারে চলে আসলো। তারপর আমরা এটাকে যদি হচ্ছে আমরা যদি বলি তুমি 20 পিক্সেল হয়ে যাও, 20 হয়ে তাহলে 20 দিলে এদের নিচে নেমে আসছে। এটাকে যদি হচ্ছে মাইনাস করে দিই, এটাতে উপরে চলে গেছে, তো উপরে যাইতেছিলাম না, নিচে নেমে আসবো 100। ওকে, তো এটাকে হচ্ছে টেক্সটটাকে আমরা একটু 3 পিক্সেল করে দিয়ে এটাকে হচ্ছে হোয়াইট করে দেব। ওকে, এরকম করে নিই। আমাদের শেষ করতে হবে তাড়াতাড়ি কারণ সময় একটু শর্ট আছে। ওকে, আচ্ছা এটা সালাদ হবে না, এটা হচ্ছে সালাদ, এটা পিৎজা, এটা স্যুপ, এটা ডেজার্ট, এটা হচ্ছে আবার সালাদ। ওকে, তারপর হচ্ছে স্যুপ, তারপর হচ্ছে এটা কি হবে ডেজার্ট আবার সালাদ। ওকে, এবার হয়েছে। এবার আমরা এই কাজ হচ্ছে নেক্সটে চলে যাবো। আবার ফটোটা ক্রিয়েট করে নিই। ফটোটা হচ্ছে এই জায়গাটায়, এখানে হচ্ছে ফটোটা এরকম ভাবে আছে। ডেজি কালারের কাছে চলে যাবো। ডেজি কালারের কাছে যাওয়ার পরে এখানে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এইখানটায় আমাদের ফটোটা করে সার্চ করে ফটো দুটি পার্টে পক্ষভুক্ত এরকম একটা ফটো নিতে হবে আমাদেরকে। তো দেখে নিই দুইটি পার্টে বিভক্ত দুইটা ফুটার এটা হচ্ছে, এটা নিয়ে নিই, কপি করলাম। এই জায়গাটায় আমরা আগে করতে পারি শেয়ার পেজে আমরা হয়তো ফুটার ক্রিয়েট করবো। ফুটার
footer ফুটটা না আসার কারণ হচ্ছে আমি দেখাই দিইনি। চলে এসছে ফুটটা। এবার এটির কাজ হচ্ছে কি, এটারে কি করবো, এটাকে যাই হোক কিছু করা দরকার নেই, আপাতত আমাদের এটার মতো করে করি। এরকম ফেলার আছে, টেক্সট আছে, এরকম টেক্সট সেন্টার আছে, কপি করবো সবগুলো কপি করার দরকার নেই। জাস্ট কন্ট্যাক্টাস ফুটের সাইট আছে, সাইটের সাইট আমরা এটাকে দেখি একটু। আমাদের এটাকে হচ্ছে এটা এরকম আছে, এটাকে এরকম আছে। ওকে, তো তুমি আলাদা ক্লাস দিয়ে এটা হচ্ছে একটি ফুল একটির ভিতরে একটির ভিতরে আছে ফুটারটা হচ্ছে এখান থেকে শুরু। এটা হচ্ছে সাইডটা ফেলাইতে, এসপিজিটা ফেলাইতে বলতে না, আমাদের লাগবে না এটা। তারপর হচ্ছে যে এটা সেট আপনি এটা কালার দিয়ে কাজ হচ্ছে B0 যে বোঝার জন্য। এটা হচ্ছে কি সোশ্যাল, ওকে থেকে একটু তোমরাকে আছে, তোমরা হচ্ছে এরকম উইট জুড়ে আছে আর কি। এবার এটাকে হচ্ছে উইট করে দিব হচ্ছে কি দিব ফুল দিই। আচ্ছা এটা ফুল মোটামুটি এরকম আছে। ওকে, কোনো সমস্যা নেই। এইগুলোর ভিতরে তোমাদের যে টেক্সটগুলো হচ্ছে ওগুলো থেকে সেন্টার করে দাও। তাই আমার কাছে টেক্সটগুলোকে সেন্টার করে দিলাম, সেন্টার হয়েছে। ওকে, উপরে বলে এমএক্স অর্ডার করো তাহলে কিছু করি না। আচ্ছা ঠিক ভাবে এটাকে ওকে, এটাকে আমরা টেক্সটগুলোকে বসাই দিই আগে। কন্ট্যাক্টাস এটা কন্ট্যাক্টাস ওকে। ওকে, সেন্টার করে নিয়ে আসি। সেন্টারের জন্য কিছু কাজ করতে হবে।
আচ্ছা, তার আগে হচ্ছে এটা আর কি আমি ফুল করে দেবো। এটাকে ফুল করতে পারি কিভাবে? ফুল তো করা যাবে না। পেটিটা সরাই দেবো, পেটিটা সরাই দিলাম। তো এটা হচ্ছে এরকম হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে কালারগুলোকে কপি করি। এবং এটার কালার হবে কি, এটার কালার হবে হচ্ছে আপনার এটা। ওকে, হইল। স্পেলিং নিতে হবে আর কিছু না। দেখুন হচ্ছে এটাকে আমরা, আচ্ছা ঠিক আছে, এই কালারটা হচ্ছে ফুটের মধ্যে দিয়ে দেবো। ফুটের বেস কালার হবে না, এই যে নিচের রঙ যেটা দেখতেছি সেটা না। ওকে, এখানে হচ্ছে পেডিং দিবি। আর টেক্সট সেন্টার তো এটা নিয়ে নেই, তো এটা লাগবে না। পেডিং দিয়ে দাও ওয়াই বরাবর হচ্ছে যে 5 ডল3 PY 10 কি হয়েছে? ঠিক আছে, চলবে, খারাপ না মন্দ না। শুরু করে বেশি হয়ে যায় কি, এটাও কাজ করছে না। ওটাই এবার এই সবগুলোকে সেন্টার করার জন্য এই সবগুলোকে হচ্ছে একটা ডিভিতে নিয়ে যাই, কন্ট্রোল এস, তারপর টিপটাকে দিব। ওকে, তারপরে ক্লাস করে দিই টেক্সট সেন্টার। টেক্সট সেন্টার ঠিক হয়েছে, কিন্তু এটা মাঝখানে আসে নাই। তার জন্য আমরা এখানটায় বলে দেব আইটেম সেন্টার জাস্টিফাই সেন্টার। ওকে, এবার এখানটায় হচ্ছে স্পেস স্পেস ওয়াই 5 5টা বেশি হয়েছে, তাহলে 3 দিয়ে দিই। ঠিক আছে, এবার হচ্ছে এটাকে করে দিব। এটাকে করার জন্য আমরা করতে পারি কি, এটাকে বলবো এটা একটা, এখান থেকে শুরু করে একেবারে এটা পর্যন্ত এক্স দিয়ে টিভির ভিতরে দিচ্ছি। টিভির ভিতরে নেওয়ার পর এখানটায় টিভিটাকে বলে দিব যে তোমার ভিতরে যা কিছু আছে সব টেক্সট হচ্ছে সেন্টার করে দাও, স্পেসটা করে দাও হচ্ছে, তো এটা হইল না আর কি। এখানে বলতে ফ্লেক্স করে দাও, ফ্লেক্স হয়ে যাও তুমি। আইটেম সেন্টার জাস্টিফাই হচ্ছে সেন্টার। ওকে, এটা হলো ক্রিয়েট হয়েছে। তারপর আমাদের কাছে কি এইটা ক্রিয়েট করা, তো এখানে যাওয়ার পর এখানে দেখতে পাবো যে এখানে নিতে পারি, কপি করলাম, এটা ফুটার নিচে বসে দেবো। এখানে দেখতে পারি হচ্ছে এটা সেকেন্ড ফুটা হবে, সেকেন্ড ফুটারটা কপিরাইট টেক্সট সেকশন দিতে পারতাম।
ব্যাপার না, এটা হয়েছে এরকম কালার করে দেবো, ব্ল্যাক কালার, ফুটার সেন্টার, ফুটার ব্ল্যাক, টেক্সট সেটার্স, টেক্সট হোয়াইট, ওকে। তো ভিডিওটা হচ্ছে অনেক লেন্থি হয়ে যাচ্ছে, তো বাকি কাজটুকু আমরা করবো হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।